আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের শৈশব জীবনের কিছু সময়। আরবদের মাঝে একটি প্রথা ছিল, অভ্যাস ছিল যে তারা তাদের শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিত শৈশবে এবং ছোট শিশুকালে। এটা পাঠানোর তাদের কিছু কারণ ছিল। তার মাঝে একটা ছিল শহরের মিশ্রিত ভাষা, যাতে করে বাচ্চাদের ভাষায় সমস্যা না হয়। যেহেতু শহরে বিভিন্ন জায়গার মানুষ থাকে, এর মাধ্যমে শিশুরা ভাষার দিক দিয়ে সমস্যায় পড়ে যায়। এই জন্য ভাষাকে নির্ভুল এবং সুন্দর করার জন্য গ্রামে পাঠাতো, এবং শহর থেকে গ্রামের পরিবেশ সুন্দর, আবহাওয়া ভালো, যাতে করে বাচ্চারা শিশুকালে তাদের শারীরিক সমস্যাগুলো না হয় এবং শহরের যে সকল কোলাহল মুক্ত জিন্দিগি তারা স্থাপন করতে পারে, যার মাধ্যমে তাদের পরবর্তী জীবনে প্রভাব ফেলবে। এই সকল বিভিন্ন কারণে তারা তাদের দুগ্ধজাত সন্তানগুলোকে গ্রামে পাঠিয়ে দিত। তার ধারাবাহিকতায় বনি সাদের গোত্রের মহিলারা তারা মক্কায় আসেন, যে মক্কার অভিজাত যে সকল বাচ্চারা আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছোট্ট, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বনু সাদের গোত্রের মহিলারা তারা অন্য সমস্ত বাচ্চাদেরকে নিচ্ছে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, ছোট্ট মুহাম্মদকে দেখে, তখন তারা তাকে নিতে আগ্রহী হলো। যখন জানতে পারে যে তার বাবা নেই, তার খরচ দেওয়ার মতো, পরিপূর্ণতা দেওয়ার মতো লোক নেই, তখন মানুষ এবং মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর নেন না, তারা ফিরে যান, অন্য বাচ্চাদেরকে নিয়ে যায়। আল্লাহ তাআলার বড় কুদরত, দেখা যায় সমস্ত বাচ্চা নিয়ে নেওয়া হয়ে গেল, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদই বাকি রইল। ঠিক তদ্রুপভাবে বনু সাদ গোত্রের যে সকল মহিলারা বাচ্চাদেরকে নিতে এসেছিল, তাদের মধ্যে থেকেও সবাই পেল, কিন্তু একজন পেল না। তিনি হলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পান নাই। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, শারীরিকভাবে তিনি দুর্বল ছিলেন, যার কারণে অন্য সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাকে দেয় নাই। তো তিনি খালি হাতে যাওয়ার চাইতে তিনি উত্তম মনে করলেন যে এই এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়াটাই। তেনার স্বামীর সাথে তিনি পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন। কিন্তু আল্লাহ তাআলার বড় কুদরত, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুললেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের জন্য জিম্মাদারি নিলেন হালিমা, সাথে সাথে আল্লাহ তাআলার অগণিত রহমত থেকে রহমতের ধারা শুরু হয়ে গেল হালিমার ঘরে, হালিমার পশুতে, হালিমার প্রতিটা বিষয়ে। যেমন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যেদিন শিশু মুহাম্মদকে আমি আমার ঘরে নিয়েছি, ইতিপূর্বে আমি কোনোদিন আমার বাচ্চাটা সঠিকভাবে দুধ না পাওয়ার কারণে আমি আমার স্বামী কোনোদিন সঠিকভাবে ঘুমাতে পারিনি, সারা রাত আমাদের কষ্টে গিয়েছে। কিন্তু যেদিন মুহাম্মদকে আমার কাছে নিয়েছি, সেদিন আমার বাচ্চা যেরকম পেট ভরে দুধ খেতে পেরেছে, এবং শিশু মুহাম্মদও পূর্ণ উভয় ভরে দুধ পান করার পরে দুনো শিশু ঘুমিয়েছে, এবং আমরাও বহুদিন পর আরাম একটি ঘুম দিতে পেরেছি। আল্লাহ তাআলা রহমত শুরু হয়ে গেছে। দেখা গেছে যখন উনি চলতে যাবে, ফিরে যাবে ওনার গোত্রে, তখন তার আসার পথে দেখা গিয়েছিল যে তার ওটটি, তার বাহনটি, তার গাধা যেটা ছিল সেটা অনেক ধীরগতি ছিল, আসতে অনেক কষ্ট হয়েছিল। অন্য তার গোত্রের মহিলারা তার প্রতি বিরক্ত ছিল, তার বাহন দুর্বল হওয়ার কারণে। কিন্তু আল্লাহ তাআলার রহমত, যাওয়ার পথে দেখা গেল যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহনটি ছিল সেটা অত দ্রুতগামী হয়ে গেল, এবং অনেক দ্রুত অন্যদের চাইতেও সামনে অগ্রসর হয়ে এবং তার গোত্রে চলে গেল। গোত্রে যাওয়ার পর আল্লাহ তাআলার এই রহমত ধারা অব্যাহত ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই ঘরে আছে, আল্লাহ তাআলার রহমত তো আসবেনই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে যে সকল মেষ ছাগল ছিল প্রত্যেকটার ওলানে আল্লাহ তাআলা দুধ, ভরপুর দুধ দিয়ে দিয়েছেন, যেটা তারা নিজেরা পান করার পর, খাওয়ার পরে, তাদের নিজের চাহিদা পূরণ করার পরেও তারা বাজারজাত করতে পেরেছিলেন। এই বিষয়গুলো দেখে আশেপাশের লোকরা তাদের রাখালদের সাথে বিভিন্নভাবে কথা বলতে লাগলো যে হালিমা মেষগুলো যেখানে চড়াতে দেয় তোমরা সেখানে দাও। হালিমা প্রত্যেকটা পশু কত সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে, তোমাদেরগুলো কেন হচ্ছে না? তাদের জানা ছিল না যে এখানে তো স্বয়ং আল্লাহ তাআলা নিজের রহমত পরিপূর্ণভাবে ঢেলে দিয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণীয় এবং অত্যন্ত একটি ঘটনা হলো শাক্কে সদর, অর্থাৎ সিনা শাক যেটাকে বলা হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে শিশুকালীন যত শয়তানের প্রভাব থাকে এই সকল প্রভাব থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকালে একবার সিনা শাক করেছিলেন। ঘটনা হলো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাঠে গিয়েছেন মেষগুলো নিয়ে। এমন অবস্থায় হঠাৎ দুজন ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ালেন এবং তার বক্ষকে বিদীর্ণ করে দিলেন। এই অবস্থা দেখে শিশুরা পালিয়ে গেল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে বিভিন্ন জিনিস বের করে সিনাকে সুন্দরভাবে ঝমঝমের কূপের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে দিলেন এবং শয়তানের সমস্ত প্রভাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন, সিনার মাঝে নূর ভরে দিলেন। কিন্তু বাচ্চারা এই ঘটনা দেখে অন্যান্য বাচ্চারা সবাই দৌড়ে চলে গেল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনা বর্ণনা করেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভয় পেলেন এবং দ্রুত চলে আসলেন। আসার পরে দেখেন শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন। তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বর্ণনা দিলেন যে এই ঘটনা আমার সাথে ঘটেছে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন, অন্যের সন্তান তার কাছে আছে, এই ঘটনা ঘটতেছে। সে এই ভয়ের কারণে সে এই সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হযরত আমিনা কাছে তিনি দিয়ে আসলেন, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না যায়। এজন্য সে নিজেকে দায়মুক্ত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার কাছে দিয়ে আসলেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এতটুকুই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ ঘরে মায়ের কাছে লালন পালন হওয়ার যে সকল ঘটনাগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।